মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 24 ঘন্টা আগেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছিল। সংবাদ গোপন রেখেছিল তারেক রহমান। বেগম খালেদা জিয়া উনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। আমি এসেছি এই মুহূর্তে দেখা করে না দেখা করা সমান, বাট আই রিমেম্বার মিন মাই প্রেয়ার। উনি যাওকে ভালোবাসতেন, খাবার খেতে দিতেন ক্যান্টনমেন্টে। সারা মানুষ কাছে আর কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই। আপনারা দেশবাসী সবাই আপনাদের সবার জায়গা থেকে আপনারা দোয়া করেন আমার মাকে যেন। যে অবস্থা করেছে, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। আমার কষ্ট, আমার জীবনটা চলে গেল, আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম। আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায় কামেল হাজেরা। কি খালেদা জিয়া তিনি মারা গেছেন জানলে অবাক হয়ে যাবেন যে এমন কিছু রহস্য, এমন কিছু ভিডিও বেরিয়ে এসেছে যেখানে যে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, কিন্তু তার লাশকে গুম করা হচ্ছে এবং মানুষকে 16 ডিসেম্বরে সেটা সত্য প্রকাশ করা হবে। কিন্তু এর মধ্যে কি লুকিয়ে আছে বন্ধুরা, চলুন সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না। কেউ বলছেন খালেদা জিয়া মারা গিয়েছেন, বিশেষ একটি স্বার্থ সিদ্ধির কারণেই নাকি তার মৃত্যুর খবর গোপন করে রাখা হয়েছে। তাদের দাবি বিজয় দিবসকে শোক দিবস বানাতেই 16 ডিসেম্বর ঘোষণা করা হবে খালেদা জিয়ার মৃত্যুর খবর। এদিকে আরেকটি পক্ষ দাবি তুলেছে বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। মারা যাওয়ার পরপরই ডক্টর আসিফ নজরুল মৃতদেহ দেখতে গিয়েছিল। দেখে আসার পর সে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখার। এজন্যই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় এবং কেউ যেন সঠিক তথ্য না আনতে পারে, তাই মৃত ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। অনেকদের দাবি করা এসব তথ্য কি সত্য নাকি গুজব? এসব মিলে এই মুহূর্তে খালেদা জিয়ার অবস্থা কি? তাকে কবে কখন লন্ডন নেওয়া হবে? চলুন এসবের বিস্তারিত জেনে নেওয়া যাক। বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং বিএনপির পক্ষ থেকে জানানো খবর অনুযায়ী এখনও বেঁচে আছেন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। বরং আওয়ামী লীগের চামচারাই খালেদা জিয়ার মৃত্যুর হয়েছে মর্মে একটি ভুয়া খবর রটিয়ে দিয়েছে। তাই সকলের প্রতি অনুরোধ গুজবে কান না দেওয়ার। আওয়ামী লীগের দোসররা এটাও বলছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলে নাকি অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পেছনে যাবে, তারেক রহমান দেশে ফিরতে পারবে না। তারা এটাও বলছে ডিসেম্বরের 12 তারিখ তফসিল ঘোষণা হলে 14 তারিখ তারেক রহমান দেশে আসবে, আর 15 তারিখ ঘোষণা হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন, আর 12 তারিখ তফসিল ঘোষণা না হলে 16 তারিখ খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করে তাকে দাফন করা হবে। যদিও এসব দাবির শতভাগই মিথ্যা। এদিকে জানা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এন্ডোস্কোপির মাধ্যমে তার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। তাছাড়া খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশ নেওয়ার বিষয়ে শুক্রবার সকালে নতুন তারিখ বলা হয়েছিল 7 ডিসেম্বর। পরে রাতে জানা গেছে সে তারিখ পিছিয়ে সম্ভাব্য যাত্রার তারিখ ঠিক করা হয়েছে 9 ডিসেম্বর। এমনকি এই তারিখও পেছাতে পারে। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ পাঠানোর বিষয়ে অবগত একটি সূত্র জানায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বিদেশ পাঠানোর পরিকল্পনা আরও 2 দিন পিছিয়ে 9 ডিসেম্বর করা হয়েছে। তবে তার যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। তবে গতকাল সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে কিছু জানা যায়নি। পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে। এদিকে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটা 6 ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও পরে সময়সূচিও পুনর্নির্ধারণ করে 10 ডিসেম্বর করা হয়েছে। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল ঢাকায়। কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে দ্রুত একটি জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করছে কাতার সরকার। এ বিষয়ে ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ বলেন, কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে। চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে সময় সমন্বয় করে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে।
সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, জার্মানির FAI রেন্ট এ জেট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হচ্ছে। এটি আসবে জর্জিয়ার রাজধানী তিবিলিসি থেকে। গতকাল বিকেলে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই এয়ার অ্যাম্বুলেন্সটি 6 ডিসেম্বর বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ও পরদিন 7 ডিসেম্বর ঢাকা থেকে যাত্রার কথা ছিল। পরে রাতে জানা যায় এই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি 10 ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের আমিরের নির্দেশে খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হচ্ছে। সেটি কবে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে সেটি চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। কূটনৈতিক একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়া লোকজনের কলেবর ছোট হবে। প্রাথমিকভাবে বিএনপি 18 জনের যে তালিকা করেছে সেটা থেকে অগ্রাধিকার ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন। তালিকায় থাকা বাকি ব্যক্তিরা বাণিজ্যিক ফ্লাইটে যেতে পারেন। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। গত বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা ও চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার ভোরে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়া হবে। এর 1 ঘন্টা পর আরেক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য দেন। পরে রাতে জানা যায়, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হতে পারে। গতকাল সকাল 10টার দিকে বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বিএনপির মহাসচিবকে উদ্ধৃত করে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাহলে তিনি 7 ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর গতকাল জুমার নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে দোয়া মাহফিলের পর মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করছেন। শনিবার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে চিকিৎসকেরা আশা করছেন। অবশ্য গতকাল রাতে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, যাত্রার সম্ভাব্য নতুন তারিখ ঠিক করা হয়েছে 9 ডিসেম্বর। এদিকে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান গতকাল ঢাকা এসে পৌঁছান। তিনি শাশুড়িকে দেখতে বিমানবন্দর থেকে দুপুর 12টার দিকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান। 2.5 ঘন্টার বেশি সময় এভার কেয়ারে ছিলেন জুবাইদা রহমান। পরে বেলা 2:30টার দিকে তিনি ধানমন্ডিতে পৈতৃক বাসায় যান। পরে রাতে আবার তিনি হাসপাতালে যান। অবশ্য তিনি আগে থেকে শাশুড়ির চিকিৎসক দলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এভার কেয়ারে প্রবেশের পর 2.5 ঘন্টা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা। এরপর দুপুর 2টা 30 ধানমন্ডিতে মায়ের বাসার উদ্দেশ্যে রওনা করে তার গাড়িবহর। এ সময় বাহিরে অবস্থান করছিলেন বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী। ধারণা করা হচ্ছিল ডাক্তার জোবাইদা সরাসরি কথা না বললেও তার পক্ষ থেকে হয়তো দায়িত্বশীল পর্যায়ের কেউ কিছু বলবেন, কিন্তু তা হয়নি। আসলে তিনি দলীয় চেয়ারপারসনের বিষয়ে কি ধরনের বার্তা নিয়ে এসেছেন তা খোলাসা হয়নি বলে অনেকে প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গণমাধ্যম কর্মী জানান, দেশবাসীর প্রত্যাশা ছিল এ বিষয়ে এক ধরনের ব্যাখ্যা দেওয়া হবে। 13 দিন ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। বিএনপির চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় গতকাল বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর সারা দেশে বিভিন্ন মসজিদে বিএনপির পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদেও বাদ জুমা দোয়া মাহফিল হয়। বিএনপির পাশাপাশি প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে গতকাল বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানানো হয়েছিল। গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের
খালেদা জিয়া ছাড়াই। সরি, আপনারা একটু বন্ধ করেন। কেন বাড়ানো হচ্ছে এভার কেয়ার হসপিটালের সামনে এত জোরালো নিরাপত্তা? ব্যারিকেড দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আবার বলা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারেক রহমান দেশে ফিরে আসছেন। অসম্ভবকে সম্ভব করেছে। তার মায়ের অবস্থা খুবই গুরুতর। ফেসবুকের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষ বলছে খুব দ্রুতই বাঙালি জাতি একটি দুঃখের সংবাদ পেতে যাচ্ছে। আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে এই বেগম খালেদা জিয়া অসুস্থ, জীবন যুদ্ধের সাথে তিনি লড়াই করে যাচ্ছেন। তিনিই হলেন বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1991 সালের 20 মার্চ বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর কার্যকাল শুরু করেন। এরপর 1996 সালে তিনি তার দায়িত্ব হারান। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? এরপর রাষ্ট্রীয় ক্ষমতায় আসে শেখ হাসিনা 1996 থেকে 2001 সাল পর্যন্ত। এরপর টানা 4 বার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনাই দেশের সরকারের দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা দেশের সরকার থাকা অবস্থায় 2018 সালের 8 ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই অবস্থা করেছে সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। তার ঘর থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। যেখানে ছিল তার সাজানো গুছানো একটি সংসার, সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। তৎকালীন বেগম খালেদা জিয়া ভিতর থেকে মরে যান। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। বেগম খালেদা জিয়া জানতেন যেই কোনো সময় তাকে জেলের মধ্যে ভরে দিতে পারে, তারপরও তিনি এই দেশ ছেড়ে পালিয়ে যান নাই। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। দেশের মানুষের জন্যই দেশ নিয়ে তিনি চিন্তা করে গিয়েছেন সারাটি জীবন। সেই কারাবাস অবস্থায় তিনি হারান তার বড় ছেলে আরাফাত রহমান কোকোকে। বাঙালি আরো একবার আবেগপ্রবল হয়ে পড়ে। এরই আগে আবার তারেক রহমানকে তিনি লন্ডনের মধ্যে পাড়ি জমান। দু ছেলেকেই একরকম হারিয়ে ফেলেন এই মা। আমার কোনো কিছু নেই। এর আগে 30 মে 1981 সালে তিনি তার স্বামী জিয়াউর রহমানকে হারান। সবকিছু হারিয়ে যখন বেগম খালেদা জিয়া একা হয়ে গেলেন, তখন তার চোখের অশ্রু দেখার মতো কেউ ছিল না। 24 জুলাই গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনার পতন হয়, তখন বেগম খালেদা জিয়া খাঁচা থেকে বের হয়ে মুক্ত পাখিতে রূপান্তরিত হয়। তবে তিনি উঠতে পারেন নাই। তার ডানাগুলোকে কেটে দেওয়া হয় সেই জেলের মধ্যে। সেখান থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন, আর সুস্থ হয়ে উঠতে পারেননি। হুইল চেয়ারে করে বসে তার এক একটি জায়গায় যেতে হতো। আর সেই অসুস্থতায় আজ হসপিটালের বেডের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে। আর যেই কোনো দলই দায়ী হোক না কেন, আজ দল বল নির্বিশেষে সকল মানুষই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, বলছেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে যথাসম্ভব দ্রুত সুস্থতা দান করেন। বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। অন্যদিকে তার হসপিটালের সামনে এত জোরালো নিরাপত্তা কেন দাঁড় করা হচ্ছে? কারণ যেই কোনো সময় তারেক রহমান হয়তোবা এই হসপিটালের দরজা দিয়ে তার মাকে দেখতে যেতে পারে। তখন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ওইখানে জড়ো হতে পারেন তারেক রহমানকে দেখার জন্য। এই জন্যই হয়তোবা নিরাপত্তা এত জোরালো করা হচ্ছে। সরি, আপনারা একটু বন্ধ করেন। তারপরও আমরা সবাই দোয়া করি যেই নেত্রী নিজের স্বার্থে কখনো দেশ ছেড়ে পালিয়ে যান নাই, সেই নেত্রী যেন ততক্ষণ বেঁচে থাকেন যতক্ষণ এই বাংলাদেশের পরিবর্তন না হয়। তিনি যেন বাংলাদেশের একটি নতুন পরিবর্তন দেখে তারপরে যেন পৃথিবী ত্যাগ করেন। বেগম খালেদা জিয়ার বয়স এখন 80 বছর। তিনি জন্মগ্রহণ করেন 1945 সালের আগস্ট মাসের 15 তারিখে। অন্যদিকে শেখ হাসিনার বয়স চলছে 78। শেখ হাসিনা জন্মগ্রহণ করেন 1947 সালের 28 সেপ্টেম্বর। মানে খালেদা জিয়ার চাইতে মাত্র 2 বছরের ছোট হচ্ছে শেখ হাসিনা। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে শেখ হাসিনা এখনো সুস্থ সবল রয়েছে। অন্যদিকে জেল খাটার কারণে বেগম খালেদা জিয়া একেবারেই ভেঙে পড়েছেন। এই জেলই খালেদা জিয়াকে শেষ করে দিল। সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে করে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ সবল হয়ে ফিরে আসতে পারেন। এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যে আমি বেঁচে থাকতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে তার জন্য আসা রিস বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্নিক্ষণে তার জন্য দোয়া করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। দলের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন, পরে জানানো হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি আসতে পারেন। তবে গতকাল শনিবার তারেক রহমান জানান তার দেশে আসা নিশ্চিত নয়। তারেক রহমান আরও লেখেন, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের তথ্য বুঝতে পেরে গেছেন যে কিভাবে খালেদা জিয়াকে একেবারে মৃত্যুর পরও তাকে
চুপ করা হচ্ছে এবং ঘোষণা দেওয়া হচ্ছে না। ইউনূস সরকারের কি এমন তথ্য আছে যেটা তিনি 15 ডিসেম্বরের পর তিনি বার করবেন, সেটা আমরা এটার জন্য অপেক্ষা করছি বন্ধুরা। অবশ্যই তার আগে এই ভিডিও শেষে একটাই কথা বলতে চাই, খালেদা জিয়ার জন্য দোয়া করতে ভুলবেন না, কারণ তিনি দেশ ছেড়ে যায়নি। ধন্যবাদ।